4 দিনের মধ্যে জবাব চেয়ে আইনি নোটিশ দিতেই কার্তিক মহারাজকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের সভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন, এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করছেন কার্তিক মহারাজ। আড়াল থেকে নয়, বিজেপির প্রতীক লাগিয়ে কার্তিক মহারাজকে ঘুরতে বলেছেন তিনি। অধীর চৌধুরীর নাম নিয়েও কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্যে ভারত সেবাশ্রমের সম্মানহানি হয়েছে বলে 4 দিনের মধ্যে জবাব চেয়ে চিঠি দিয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের প্রধান কার্তিক মহারাজ। 4 দিনের মধ্যে জবাব না পেলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কার্তিক মহারাজের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো সারবত্তা নেই। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজের দাবি, সন্ন্যাস বা সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো জ্ঞান নেই, তাই এমন মন্তব্য করেছেন। শনিবার হুগলির গোঘাটে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন কয়েকজন সন্ন্যাসী রাজনীতি করছেন। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের নামও নিয়েছিলেন তিনি। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, খবর আমিও রাখি। আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো?